গেল জুলাই মাসে কাতারের রাজপরিবারের উপহার দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এয়ারফোর্স ওয়ান বিমান নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের আইনি নোটিশ, জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্য দেওয়ার তলব করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ঘটনাটি সে সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নজিরবিহীন হস্তক্ষেপ হিসেবে তীব্র সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমস আইনি লড়াই শুরু করলে শেষ পর্যন্ত 4 সাংবাদিক জুলিয়ান বার্নস, এরিক লিপটন, টাইলার পেজার এবং এরিক স্মিথের বিরুদ্ধে সমন তুলে নেওয়া হয়। এবার যুক্তরাষ্ট্রের আরেক প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের গুপ্ত হত্যার হুমকির মুখে গত মাসে তুরস্কের আঙ্কারা বিমানবন্দর ছাড়ার সময় ডোনাল্ড ট্রাম্প গোপনে বিমান বদল করেছিলেন। পত্রিকাগুলোর দাবি, কাতারের দেয়া বিমানটি যথেষ্ট সুরক্ষিত ছিল না, তাই সিক্রেট সার্ভিস তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন থেকে দেশে ফেরার পথে ট্রাম্পকে বিমান বদলানোর অনুরোধ করেছিল। এবার ওয়াশিংটন পোস্ট জানালো, ইরানের হামলার আশঙ্কায় গোপনে বিমান বদলের সময় ক্যাটারিং ট্রাকে লুকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনা সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট টেলিভিশন ক্যামেরার সামনে এয়ারফোর্স ওয়ানে আরোহণও করেন। এরপর বিমানে থাকা সাংবাদিক ও হোয়াইট হাউসের কিছু কর্মীর অজান্তেই তাকে গোপনে একটি উড়ন্ত এয়ারপোর্ট ক্যাটারিং ট্রাকে তুলে নিয়ে একটি সামরিক বিমানে নেওয়া হয়। নাটকীয়তা এখানেই শেষ নয়। জানা গেছে, এ সময় হোয়াইট হাউসের কর্মীদের বিমানের জানালার পর্দা বন্ধ রাখতে বলা হয়। সাংবাদিকরাও জানতেন না প্রেসিডেন্ট বিমানে নেই। এরপর ট্রাম্প যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে যুক্তরাজ্যে যান, সেখানে তিনি পুরনো এয়ারফোর্স ওয়ানে ফের আরোহণ করেন। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ জানায়, যুক্তরাষ্ট্র বিমানটিতে বিশ্বাসযোগ্য সূত্রে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি শনাক্ত করেছিল। হোয়াইট হাউস ট্রাম্পের এই গোপন ফ্লাইট বদলের বিষয়টি প্রকাশ করেনি। আঙ্কারায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের সময় ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের 1 নম্বর লক্ষ্য। যুদ্ধ শেষ করতে ওয়াশিংটন তেহরানের আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা শুরু করলে ট্রাম্প এই পদক্ষেপ নেন। সুলতানা দিনা, এখন বিশ্ব।